যদি কেউ ভুল করে শাস্তি নিতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন একটা নারীকে যেটা শাস্তি দেওয়া হবে ওই শাস্তিটা পুরুষকেই দেওয়া হবে। পুরুষের জন্য আলাদা শাস্তি আর মেয়েদের জন্য আলাদা শাস্তি, এমন কথাটা নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি এই গ্রামের এই এলাকার কোনো একটা মেয়ে ছেলে ব্যভিচারিতে ধরা পড়ে যায়, কোনো একটা বেটা ছেলে যদি ব্যভিচারিতে মুখ পোড়া কাজে যদি ধরা পড়ে যায়, তো তাহলে পারে তাদের সাজাটা কি? আল্লাহ তাআলা বলছেন পুরুষ লোকটাকে গ্রামবাসীর সামনে, স্কুলের আগা দিকে কিংবা তীরমোহনীতে কিংবা চৌরাহাতে ফাঁকা মাঠে এক জায়গাতে ডেকে এনে 500টা মানুষের সামনে ওই বেটা ছেলেটাকে 100 কোড়া লাগাতে হবে। কেন তুই উমুকের বেটির সঙ্গে মুখ পোড়া কাজ করেছিস, এই বলে তাকে কোড়া মারতে হবে। কতটি? তো 100টা। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মেয়ে ছেলে যদি ধরা পড়ে যায় এই কুকাজের ভেতরে মুখ পোড়া কাজে, তো তাহলে সেই মেয়ে ছেলেটিকে ওকেও আবার গ্রামের চৌরাহাতে নিয়ে আসতে হবে, স্কুলের মাঠে কিংবা তীরমোহনীতে এনে 400-500টা লোকের সামনে তাকেও কোড়া মারতে হবে। কয়টা? তো 100টা। কেউ যদি বলে এই মেয়ে ছেলেটি হলো কমজোর আর এটা হলো বেটি ছেলে, একটু কম মারো মৌলভী সাহেব, আর এই বেটা ছেলেটা বড় মজবুত মোটা হয়ে আছে, ওকে 100টাই কোড়া মারো মৌলানা সাহেব, এটা কোনো দিন বলা যাবে না। আল্লাহর কানুনে, আল্লাহর আইনে একটা নারী যতখানি প্রাপ্য পাবে অতখানি একটা বেটা ছেলেও প্রাপ্য পাবে। যদি ব্যভিচারে ধরা পড়ে যায় তো মেয়ে ছেলেকে মারা যাবে 100 কোড়া আর পুরুষ লোককেও মারা যাবে 100 কোড়া। তফাৎ নাই। শুধু তফাৎ কোনখান? বেটা ছেলেকে পিটবার কালে খাড়ো করে পিটতে হবে আর মেয়ে ছেলেকে কোড়া মারবার কালে বসিয়ে মারতে হবে। বুঝা গেল? বুঝা গেছে? এই কিচিনিটি বস, এই কালুট কালম মেয়ে লোকটি বসলি। বেটা ছেলেকে খাড়ো করে মারতে হবে 100 কোড়া, কিন্তু মেয়ে ছেলেকে খাড়ো করে মারা যাবে না, ওকে বসিয়ে মারতে হবে। কেন? কেন? আল্লাহর হিকমত কত আছে জানো? যখন পিঠে এরকম কাঁচা কমচির বাড়ি গুনে গুনে মারবে, যদি পিঠে একবার দেয় সাপাত করে একবারে পিঠের উপরে বাড়ি, তো যখন লাগবে তখন চট করে ওকে মাগে করে এমন করে পিঠ লাড়তে যাবে। আর পিঠ লাড়তে গেলে যে তাড়াতাড়ি করে এমনি করে হাত উঠাবে তো তার শরীর ডুলবে, হিলবে, নড়বে। আর যদি একটা যুবতী নারীর শরীর হিলে দুলে নড়ে তাহলে আশেপাশের লোক যারা আছে তারা দেখবে, দেখার পরে তাদেরকে আনন্দ লাগবে। অতএব নারী হাত পা মারামারি করার কালে কাপড় যেন এদিক ওদিক না হয়ে যায় আর শরীরটা যেন তার বেশি না ডোলে, তার জন্য তাকে বসিয়ে মারো, 100 কোড়াই মারো। বুঝা গেল? কানুনে আমিও আর নারীও সমান। আর একটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। দুলালের মা বসে যাও, জলদি বসে যাও। দুলালের মা আগা দিকে জহরের পুড়িয়া হয়ে খাড়িয়ে থাকিও না, জলদি বসে যাও, না তো হটে যাও এখান থেকে, দূরে যাও, জলদি দূরে যাও, প্রয়োজন আছে দূরে চলে যাও। হ্যাঁ, দরকার থাকলে বাইরে চলে যাও। হ্যাঁ, কোনো প্রয়োজন পড়েছে বাইরে যাও, অসুবিধা নেই, কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে থেকে ওয়াজ শোনা চলবে না। এই বেটা ছেলেটা মাত্র ছোড়া করে কিসের লাগা বেটি ছেলের কিনারা কিনারা হেঁটে বাড়াচ্ছিস? চট খাবার জন্য নাকি? হ্যাঁ, আর একটা আইন বলছি, সেটা আইন কি? কোনো ছেলে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, কোনো মেয়ে যদি চুরি করতে যেয়ে ধরা পড়ে যায়, তো চুরি করতে গিয়ে ছেলে ধরা পড়ুক অথবা মেয়ে ধরা পড়ুক, আল্লাহ তাআলা বলছেন চোরের জন্য একই আইন। পুরুষ লোক চোর হতে গেলে তার যেটা আইন, নারী চুরি করতে গেলে সেটা তার জন্য আইন। কি আইন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি টাকা যদি চুরি করে নেয়, 500, 1000, 2000, 5000, 7000 যদি চুরি করে নেয়, তো একটা বেটা ছেলে যদি চুরিতে ধরা পড়ে, রব্বুল আলামিনের কানুন হলো তার বাম হাতখানাকে কবজি বরাবর কেটে এখান থেকে আলাদা করে দাও। আঙুলগুলো থাকবে না,
হসপিটালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করে তাকে ভালো করে আনতে হবে। আরব দেশের নিয়ম কী ছিল? হাত কাটার আগে হাঁড়িতে করে গরম করা হতো তেলকে, খলখল 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 করে তেল উতলাতো, আর হঠাৎ করে কচ করে কেটে দিয়ে হাতখানাকে, কাটা হাতকে গরম তেলে ডুবিয়ে দেওয়া হতো যাতে করে তাড়াতাড়ি তার রক্তটা বন্ধ হয়ে যায়। এখনকার জামানায় হসপিটালের ডাক্তার থাকবে, তার সামনে কবজি পর্যন্ত তার হাতখানাকে কেটে নেওয়া যাবে, আর তারপরে কাটা হাতখানাকে ব্যান্ডেজ করে দিতে হবে। আর এই কাটা হাতখানাকে দড়ি দিয়ে কিংবা সুতা দিয়ে বেঁধে ওর গলায় ঝুলিয়ে দিতে হবে, যাতে করে গ্রামের লোক দেখতে পায় এটা হলো চোর, কিংবা গ্রামের লোক দেখতে পায় এটা হলো চুন্নি। একই সাজা, আলাদা ওর নয়, আলাদা আমার নয়। তাহলে বোঝা গেল যে 7টা মশলা তোমাদেরকে বলেছি, এই 7টা মশলাকে বাদ দিয়ে যতগুলো কানুন আছে সব কানুনে তুমি আর আমি এক। তবে জায়গা বিশেষে একটা কথা মাথায় রাখো খালারা, সামান্য একটু করে হেরফের আল্লাহ রসুল করেছেন। যেমন আমি বলি, রসুল্লাহ মরবার কালে, মরবার টাইমে অনেক কথা বলেছেন, কিন্তু দম যাওয়ার কিছুক্ষণ আগে যেটা শেষ কথা তিনি বলে গেছেন সেটা কোনো পুরুষ লোক সম্বন্ধে বলেননি, আপনাদের মতো কপালওয়ালি মেয়েদের জন্য বলে গেছেন। এটা আপনাদের কিন্তু সম্মানের ব্যাপার। কি বলেছিলেন? দম যাওয়ার আগে রাসূলুল্লাহ বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সামনে থেকে চলে যাচ্ছি, আমার মরণ হয়ে যাবে, কিন্তু দুটো কথা তোমরা মনে রাখিও। হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুটো কথার ওসিয়ত করে যাচ্ছি। তা কি? নমাজকে রেখে গেলাম। 1, 2 নম্বরে নবীজি বলছেন, তোমাদের অধীনে মেয়ে ছেলেগুলোকে রেখে গেলাম, তোমাদের অধীনে নারী জাতিকে রেখে গেলাম। খবরদার তোমরা নমাজের বেহুরমাতি করিও না, আর খবরদার তোমরা নারীদেরকে বেইজ্জত করিও না, নারীদের অসম্মানী করিও না, নারীদের উপরে জুলুম করিও না, নারীদের ইজ্জত তোমরা সব সময় রক্ষা করে চলবে। দেখলেন কত ইজ্জত দিয়ে গেলেন রাসূলুল্লাহ। আর ইজ্জতের কথা যখন চলে এলো, তখন আর 2-1টা কথা আপনারাকে বলি। কেন? নারীদেরকে জুলুম করেছে ইসলামের আগে সব ধর্মের লোক। কেমন জুলুম করেছে? একটা কথা শুনে জ্ঞান করেন। কথাটা কি? এক জমানায়, আজ থেকে 2000 বছর আগে ভারতবর্ষের মাটিতে এটা কানুন ছিল। তা কি? কোনো একটা লোক যদি হঠাৎ করে মরে যায়, বয়স কত? 40 বছর। যখন মারা যাবে, তো এই লোকটা গায়র মুসলিম, ওকে যখন তাকে পুড়াবার জন্য শ্মশানে নিয়ে যাবে, 10 কুইন্টাল লকড়ির উপরে মানুষটাকে চাপিয়ে দিয়ে ওখানে যখন আগুন লাগিয়ে তাকে ছাই করার জন্য আগুন লাগাতে যাবে, তখন নিয়ম করা ছিল কি, বেটা ছেলেটা মানে পুরুষটা যদি মরে যায়, তাহলে এই বেটি ছেলে তোর বেঁচে থেকে লাভ কি হলো? তোর বেঁচে থেকে কোনো লাভ নাই। তোর মতন অভাগিনীকে, তোর মতন কপালপুরীকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে লাভ হবে না। এই জন্য তারা কি করত? স্বামী মরে যেতে গেলে তার স্ত্রীকে তার হাতকে বেঁধে, তার পাকে বেঁধে, জিন্দা মেয়ে ছেলেকে স্বামীর চিতার সাথে বেঁধে দিয়ে এক জায়গাতে আগুন লাগিয়ে দিত। একটা মরা মানুষ পুড়তো, আর মরা মানুষের সাথে সাথে একটা জিন্দা বেটি ছেলে পুড়ে ছাই হয়ে যেত। কত বড় জুলুম চলেছিল এই দুনিয়ায়। আল্লাহ জিন্দা মেয়ে ছেলেকে পুড়িয়ে দিয়েছে। তাহলে কত বড় নাইনসাফি হয়েছে ভেবে দেখেন। আবার বলছি, আরব দেশে যেখানে নবীজি জন্মেছেন এবং নাবী হয়েছেন, নাবী হওয়ার আগে ওই দেশের লোকেরা কত শত মেয়ে ছেলেকে নিজের বাপ 3 মাসের বাচ্চি, 4 মাসের বাচ্চি, 1 বছরের মেয়েকে, 2 বছরের মেয়েকে
মায়ের কাছ থেকে ফুসলিয়ে বাড়ির বাইরে নিয়ে গেছে, আর খাল খুঁড়ে দিয়ে বাপ নিজের বেটিকে খালের ভেতরে জিন্দায় পুঁতে দিয়েছে, আর মাটি চাপিয়ে খুঁচে 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 তাকে দাফন করে দিয়ে বাড়ি চলে এসেছে। একটা নয়, দুটা নয়, তিনটা নয়। কত বড় জুলুম হয়েছে! এটা কল্পনা করা যায় যে মানুষকে জিন্দাই কবরে ভরে দিবে? করেছে নারীদের সাথে। খেয়াল করো আমার দিকে। আমার কাছে যদি 10টা ফোন না যায় এই এলাকা থেকে বেটি ছেলের, কালকে পরশু 7 দিনের ভিতরে, তাহলে জানবো যে এখানকার বেটি ছেলেরা কিছু বুঝতেই পারেনি। সেদিন বিকোলে জালসা হলো, তো বিকোলে জালসার পরে 8 দিন ধরে কমসে কম 20 থেকে 25টা ফোন মহিলারা করেছে। এইটুকু বুঝতে পারিনি মাওলানা, এ কথাটা ধরতে পারিনি মাওলানা। তো ভালো কথা, যেটুকু ধরতে পারিনি ওকে ধরিয়ে দিয়েছি। আপনারা ধরতে পারছেন কি না তার প্রমাণ হবে এটা, যে কালকে আমার কাছে ফোন যাবে, পরশু আমার কাছে কেউ ফোন করবে যে এটা কথা আমি বুঝতে পারিনি। বুঝো, ভালো করে বুঝো। এই জীবিত মেয়েকে বাপ পুঁতে দিয়েছে, তুই বেটি কেন হলি? আল্লাহ ইজ্জত দিচ্ছে কি বলে? কোরআন মাজিদে আইন দিচ্ছে কি বলে? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কতালাত। ও দুনিয়ার বাপেরা, যারা যারা তোমরা নিজের বেটিকে জীবন্ত অবস্থায় পুঁতে দিচ্ছ, মাটি দিয়ে দিচ্ছ, এই মেয়েটাকে মার্ডার করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মার্ডার কেসের আসামি বানিয়ে হাজির করবেন। সেই দিন জিজ্ঞেস করা হবে, আর বেটিটাকে খাড়ো করা হবে তোমার সামনে, আর বেটিটাকে বলা হবে, বল তোরে বাবা, মেয়ে ছেলে তোকে কে মার্ডার করেছিল? আপনার জন্ম দেওয়া বেটি চোখের সামনে বাপকে দেখিয়ে বলবে, আয় আল্লাহ, এটা আমার বাপ, এই আমাকে জন্ম দিতে হওয়ার পরে আমাকে জিন্দাই মাটিতে পুঁতে দিয়েছিল, কেন যে আমি বেটি হয়েছিলাম। আগুনে জ্বলবি রে বাপ, সাবধান হয়ে যা। আল্লাহ তাআলা ইজ্জত দিলেন, আরবের লোক বেটিকে পুঁতে দেওয়া বন্ধ করে দিল। অবশ্যই ইতিহাস বলছি। কি? মিশরে একটা নদী আছে, তার নাম নীল নদী। সে দেশের লোকের বিশ্বাস হলো কি, বছরে একটা সুন্দরী বেটি ছেলেকে যদি বলি না দেওয়া যায় মিশরের নীল নদে, তো নীল নদে পানি আসবে না। আর যদি নদীতে পানি না আসে তাহলে চাষাবাদ বন্ধ হয়ে যাবে আমাদের। এই জন্য কী করতো তারা? ওরে জালেমের বেটা, জালেমেরা রে, 3-4টা লোক বেরিয়ে যেত নাস্তা পানি হাতে করে, এই গ্রামে ওই গ্রামে, ওই গ্রামে ওই গ্রামে, খুঁজে 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 ওই এলাকার যেটা সবচাইতে সুন্দরী বেটি ছেলে, তাকে তার বাপের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতো। যেই মেয়ে ছেলেটির এখনো বিয়ে হয়নি, এমন একটা কুমারী মেয়ে ছেলে, তাকে বাছাই করে নিয়ে আসতো। এসে নদীর কিনারায় খাড়ো করে একটা অনুষ্ঠান করা হতো। আর অনুষ্ঠান করার কালে কেউ দিত তাকে শাড়ি, কেউ দিত তাকে ব্লাউজ, কেউ দিত তাকে সায়া, কেউ দিত তাকে গয়না, আর কেউ দিত তাকে আরও 5 রকমের জিনিস তোহফা দিয়ে, হাদিয়া দিয়ে মেয়ে ছেলেটির সামনটাকে উঁচা করে দিত। কিন্তু নারীটা এতগুলো তোহফা পাওয়ার পরেও কিঞ্চিত পরিমাণে হাসতো না। কেন হাসতো না? ওরে আমার দেশের লোকেরা, এতগুলো যে তোমরা আমাকে হাদিয়া দিয়েছো, তোহফা দিয়েছো, এগুলো আমার কোন কাম দিবে? কেন? এগুলো যদি যায় তো আমার বাপের বাড়ি যাবে, আর তোমরা তো আমাকে এক্ষুনি নীল নদীতে বলি দিয়ে দেবে, তাহলে আমার এগুলো পেয়ে লাভ কি হলো বলো তো? কাঁদতো। কাঁদতে কাঁদতে শেষ বেলায় কী করতো এই জালেমেরা? মেয়ে ছেলেটির পা দুটোকে বেঁধে দিত, হাত দুটাকে বেঁধে দিত, চোখটাকে তার বন্ধ করে দিত। একটা সাবালিকে বেটি ছেলের গা থেকে সম্পূর্ণ কাপড়গুলোকে এখান করে খুলে খুলে নিত, আর নেওয়ার পরে মহিলাকে সম্পূর্ণ নাঙ্গা করে দিত। আর দেওয়ার পরে তখন তারা নীল নদীতে চালিয়ে ফেলে দিত। আর দেওয়ার পরে জয়ধ্বনি দিয়ে বলতো, হে নীল নদী, তোমাকে বলি দিলাম, তোমাকে পাঠা দিলাম, তোমাকে খুশি করলাম, তুমি আমাদের খুশি করে দিও। ইসলাম আসার পর আমর ইবনে আসের জমানায় তিনি বাধা দিয়ে বলছেন, নারীদেরকে এইরকম করে বেইজ্জত করা যাবে না। নারীকে বলে দাও অথবা না দাও, এগুলোর সাথে নদীর কোনো সম্পর্ক নেই। আস্তে 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 ইসলামের সম্মান এলো।
এইগুলো বন্ধ হয়ে গেল, নারীদের ইজ্জত শুরু হলো। বেইজ্জতির কাহিনী শুনবে। খ্রিস্টান জগতেরা নারীদেরকে বলে, যদি কেউ